ট্রাইব্যুনালের বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনের শুনানি শেষ বুধবার আদেশের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় যাত্রাবাড়ী থানার এসি তানজিল সহ 3 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ ট্রাইব্যুনালের। এছাড়া হোসেন আলীকে 3 মার্চ ও বাকি 2 জনকে 5 মার্চ হাজিরের নির্দেশ দিয়েছেন। অধরা ইয়াসমিন জানাচ্ছেন বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধের কার্যক্রম শুরুর পর প্রথমবারের মতো একজন আসামি ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার নিয়ে শুধু নিজেই খালাস চাননি, বিচারিক প্রক্রিয়া অবৈধ বলে আবেদন করেছেন। গুম, হত্যা, অপহরণ সহ একাধিক অভিযোগে কারাগারে থাকা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আবেদনে বলা হয়, যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের হত্যার বিচার চলতে পারে না। শুধু তাই নয়, আইনের সংশোধন, বিচারকদের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এ বিষয়ে বুধবার আদেশ দেবেন বিশেষ ট্রাইব্যুনাল। যুদ্ধের যে অপরাধী ছিল তাদেরকে বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল। এখন যে বিচারটা হচ্ছে সেটা হচ্ছে জুলাই আগস্ট। এটা হচ্ছে একটা পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো ওয়ারের বিশেষত্ব নাই এবং কোনো ওয়ার নাই। সেই কারণে আমরা এই অ্যাপ্লিকেশনটা এখানে নিয়ে এসেছি এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনটাকে চ্যালেঞ্জ করার জন্য সাংবিধানিক আদালত অর্থাৎ হাইকোর্টে যেতে পারতেন। তা না গিয়ে একটা ফৌজদারি আদালতে তারা আইনের বৈধতা চ্যালেঞ্জ করে বসেছেন, যেটা আনথিঙ্কেবল বা আনহার্ড অফ। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, বিচার নিয়ে প্রশ্ন ও বিচারকদের বিব্রত করতেই এই আবেদন করা হয়। উদ্দেশ্য গণমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা। আবেদন করেছি আদালতের কাছে যে এই পিটিশন সামারিলি রিজেক্ট করে একটা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেওয়া উচিত, তাদের একটা জরিমানা করা উচিত। এটা আমরা কোর্টের কাছে দাবি জানিয়েছি। আদালত শুনেছেন দুই পক্ষকে, ওনাদের অনেক লম্বা হিয়ারিং তারা করেছেন। আগামী পরশুদিন অর্থাৎ 22 তারিখে এই বিষয়ে আদেশ দেবেন। এদিন জুলাই আগস্ট গণহত্যায় জড়িত পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও 2 কনস্টেবল হোসেন আলী ও আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।